স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিসের পরে আপনাদের অনেকে পায়খানা রিলেটেড সমস্যা দেখা দেয়। যে বুঝতে পারছেন না যে কখন পায়খানা হবে, নিজের থেকে হয়ে যাচ্ছে। বা অনেকের আবার দেখা যায় যে অনেকদিন পরে ২-৩ দিন পরে বা ৪ দিন পরে পায়খানা হচ্ছে, একদম শক্ত পাথরের মতো প্রচণ্ড কষে গেছে। অনেকের আবার দেখা যায় যে কিছুক্ষণ পরপরই, ঘন্টাখানেক পরপরই পায়খানা হয়ে যাচ্ছে। তো এতে সমস্যা হয় যে আপনারা সোশ্যালি মানে নিজেদেরকে ইনভলভ করতে ভয় পান। যে আমি হয়তো একটা বাইরে যাবো, যদি হঠাৎ পায়খানা হয়ে যায় কি হবে? লোকে কি ভাববে? এইসব জিনিস বা বা তা পা এই পায়খানাটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে সোশ্যালি আপনারা মিশতে অনেক সময় সংকোচ বোধ করেন। বা কোনো জীবিকার ক্ষেত্রেও অসুবিধা হয়। স্পাইনাল কর্ড ইনজুরি মানে কিন্তু প্যারালাইসিস মানে জীবন শেষ না। জীবিকার মধ্যেও অনেকে আবার যেটা হয়, আগের যে জব করছিলেন বা কাজ করছিলেন সেটা বা নতুন কোনো কাজ করতে হয়। তো পায়খানার এরকম সমস্যা থাকলে করাটা সম্ভব হয় না। তো এই পায়খানার যে সমস্যা সেটা থেকে মুক্তি পেতে বা এটা টাইমলি যাতে হয়, যাতে আপনাদের লজ্জায় না পড়তে হয়, যাতে সেলফ কনফিডেন্স থাকে, সঠিক সময়ে সবকিছু হয়। তো এর জন্য কিছু উপায় আছে। এবার সেই উপায় জানার আগে জানতে হবে যে কি টাইপের সমস্যা হতে পারে। তো একটা হলো কনস্টিপেশন বা কষা ভাব। সেইটা জেনারেলি হয় যে অনেকটা নিচু লেভেলে, মানে স্পাইনাল কর্ডের অনেকটা নিচের দিকে ইনজুরি থাকলে। আর আরেকটা হয় যে বারবার পায়খানা হওয়া, রিফ্লেক্স রিফ্লেক্সে পায়খানা হওয়া। সেটা হয় স্পাইনাল কর্ডের অনেকটা উঁচুতে ইনজুরি যদি থাকে। তো এই দুটোর জন্যই কিছু কমন স্টেপ আছে, আর কিছু জিনিস আলাদা আছে। ওষুধই সবসময় সমস্যার সমাধান না। যে সিরাপ খাচ্ছেন, পায়খানা কষা হলে সিরাপ খেলাম, এটা টেম্পোরারি একটা সলিউশন, মানে পার্মানেন্ট সলিউশন নয়। তাই এই শর্টস ছাড়াও এই রিলেটেড একটা ভিডিও আছে, এই নিউরোজেনিক বাওয়েল নিয়ে বা পায়খানার ব্যাপার নিয়ে, সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।